безхаберщина и за тази свинщина България. দেশ জুড়ে দুর্নীতি বিরোধী টানা বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছে বুলগেরিয়ার সরকার। Доверие днес правителството подава оставка. Благодаря ви. কয়েকদিন ধরে রাজধানী সোফিয়া থেকে কৃষ্ণ সাগর তীরবর্তী শহরগুলো পর্যন্ত হাজার হাজার মানুষ রাস্তায় নামায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াসকভ ও তার সরকার সরে দাঁড়ান। গত 4 বছরে দেশটিতে মোট 7টি জাতীয় নির্বাচন হয়েছে। রাজনৈতিক অস্থিরতাও ছিল চরমে। সর্বশেষ 2024 সালের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের পর ক্ষমতায় আসা ঝেলিয়াসকভের সরকারও দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। প্রথমে দুর্নীতি বিরোধী স্লোগানে আন্দোলন শুরু হয়, পরে তা বড় আকারে সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়। বিক্ষোভকারীরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দরিদ্র দেশ বুলগেরিয়ায় দুর্নীতি এত গভীরে পৌঁছে গেছে যে তা আর সহ্য করা সম্ভব নয়। বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ সরকারের পদত্যাগের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে। За тази безотговорност, за тази безхаберщина и за тази свинщина България. Много се надяваме нашите действия да имат смисъл. Това, което мога да кажа от себе си, че ние няма да спрем. মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সরকারের পতনের আরেকটি বড় কারণ ছিল 2026 সালের নতুন বাজেট পরিকল্পনা। এটি ছিল প্রথম বাজেট যা ইউরো মুদ্রায় তৈরি করা হয়েছিল। কিন্তু সামাজিক সুরক্ষা খাতে অবদান এবং লভ্যাংশের ওপর কর বাড়ানোর প্রস্তাবের কারণে জনরোষ সৃষ্টি হয়। দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে সরকার শেষ পর্যন্ত বাজেট পরিকল্পনাও ফিরিয়ে নিতে বাধ্য হয়। পদত্যাগ ঘোষণার সময় প্রধানমন্ত্রী ঝেলিয়াসকভ বলেন, সরকার আজ পদত্যাগ করছে। Са казали римляните Vox Populi Vox Dei. নিউজ ডেস্ক, বাংলা এডিশন।